Assalamu alaikum everyone. I hope you are doing great and I am also fit and fine, alhamdulillah. Today we will learn our most important grammatical item. Okay, so you can be seeing I already write here some sentence. এখানে আমি এই ক্লাসটির নাম দিয়েছি টেন্স কুইজ। আমরা এই একটা ক্লাসের মাধ্যমেই আমরা জানার চেষ্টা করব, আমরা একটা ক্লাসের মাধ্যমেই আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কিওয়ার্ড খুঁজে কিভাবে রাইট ফর্ম ভার্ব এবং কোনো সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা বোঝার আমরা চেষ্টা করব। সো বন্ধুরা, দেরি নয়, চলো যাওয়া যাক। এখানে এক নম্বরে যে সেন্টেন্সটা আমি লিখেছি, উই উইল ড্যাশ লেটার, এই সেন্টেন্সটাকে আমরা ভালো করে লক্ষ্য করব। এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার জন্য এই যে ড্যাশটা রয়েছে, এই ড্যাশটাকে পূরণ করবার জন্য আমি অলরেডি তিনটে চুজ ওয়ার্ড দেওয়া আছে। তাহলে ইট, এট, ইটে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে পূরণ করব। যখন কোনো শূন্যস্থান পূরণ করব তখন তার সেই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড খুঁজে বার করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই কিওয়ার্ড যদি আমরা একটা খুঁজে পাই তাহলে দেখব যে ওই কিওয়ার্ডের উপর নির্ভর করে আমরা যে কোনো ভার্ব, রাইট ফর্ম ভার্বে আমরা সঠিক ভার্বটাকে ব্যবহার করতে পারবো। মনে করো এই সেন্টেন্সের মধ্যে যে উইল, এই উইলটাকে এই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড, কিন্তু এই কিওয়ার্ড উইল আমরা জানি যে উইল ভবিষ্যৎকে তথা ফিউচারকে নির্দেশ করে এবং উইলের পরে যে ভার্বটা হয় বা উইলের পরে যে ভার্ব ডিমান্ড করে সেটা হচ্ছে ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইট, এট, ইটেন, এটা হচ্ছে ভার্ব 3, এটা হচ্ছে ভার্ব 2, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা কিওয়ার্ড পেয়েছি উইল, তো উইলের পরে সবসময় ভার্ব 1 হয়, এটাই আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখব ইট। ওকে, দেখো তাহলে উই উইল ইট লেটার, সঠিক উত্তর আমরা পেলাম। পরবর্তীতে 2 নম্বর কোশ্চেন এবার আমরা যাব। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে শি ইজ অ্যান অ্যাপেল। এখানে ইট হচ্ছে ভার্ব 1, এড হচ্ছে ভার্ব 2, আর ইটিং হচ্ছে আইএনজি ফর্ম। ইটিং হচ্ছে ইটের আইএনজি ফর্ম। ওকে, তো এবার এই সেন্টেন্সের মধ্যে আমাকে দেখতে হবে যে ইজ হচ্ছে আমার কিওয়ার্ড এই সেন্টেন্সের মধ্যে। তাহলে অ্যাম, ইজ, আর এই যে কিওয়ার্ড, এগুলো যে বি ভার্ব আমরা বলি, এই বি ভার্বের পরে, এই বি ভার্বের পরে যদি কোনো ভার্বকে ডিমান্ড করে বা যদি প্রয়োজন হয় তাহলে সবসময় ভার্বের আইএনজি হয়। তথা আমরা জানতে পারলাম অ্যাম, ইজ, আর পরে যদি কোনো ভার্ব ডিমান্ড করে তাহলে সাধারণত যে ভার্বটাকে ডিমান্ড করবে সে ভার্বের আইএনজি ফর্ম হতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ভার্ব 1, এট ভার্ব 2, ইটিং হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে এখানে আমরা লিখব ইটিং। রাইট, এবার আমরা চলে আসবো 3 নম্বর কোশ্চেনে। এখানে বলছে দে হ্যাভ সাম স্যান্ডউইচ। স্যান্ডউইচ এটা একটা খাদ্যের নাম, যে খাদ্যটা আমরা সবাই পছন্দ করি। দুটো পাউরুটির মাঝে ডিম ভাজা বা ডিম বা চপ বা মাংস টুকরো বা ভেজিটেবলস দিয়ে যে খাবারটা তৈরি করা হয় খুব টেস্টফুলি, সেটাকে বলে স্যান্ডউইচ বলা হয়। তো দে হ্যাভ ড্যাশ সাম স্যান্ডউইচ। তো এখানে বলছে ইট, এট, ইটেন। আমাকে আগে বুঝতে হবে এখানে ভার্বের ইটের V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। এবার এই সেন্টেন্সের মধ্যে কোনো কিওয়ার্ড আছে কিনা আমাকে দেখতে হবে। আমরা দেখতে পেলাম যে এখানে হ্যাভ আছে। তো হ্যাভ এবং হ্যাজ, এই দুটোর পরে যদি কোনো ভার্ব ডিমান্ড করে কোনো ক্ষেত্রে, আমরা দেখব সেই ক্ষেত্রে আমরা যে ভার্বটা ডিমান্ড করবে সেটা হচ্ছে ভার্ব 3। আমরা কিওয়ার্ড দেখে বুঝতে পারছি হ্যাভ এবং হ্যাজের পরে যে ভার্ব ডিমান্ড করে, যদি ভার্বের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে ভার্বটা বসাবো সেটা হচ্ছে কি ভার্ব 3। তাহলে এখানে ভার্ব 3 কোনটা? সি, ইটেন। তাহলে ইটেন। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড খুঁজে কিভাবে রাইট ফর্ম ভার্ব করছি এবং আমরা
টেন্সগুলো এখান থেকে কিছুটা জানতে পারলাম, তাই না? এবার তাহলে সে উইলের পরে ভার্ব 1, অ্যামিজারের পরে আইএনজি এবং হ্যাভ এবং হ্যাজের পরে ভার্ব 3। তাহলে আমরা এই ক্লাসের মধ্যে কিছুটা হলেও আমরা রাইট ফর্ম ভার্ব সম্পর্কে জানলাম এবং কি ওয়ার্ডের মাধ্যমে আমরা তোমার হচ্ছে টেন্স সম্পর্কেও আমরা কিছুটা জানতে পারলাম। সো বন্ধুরা, এই যে নিয়মগুলো আজকে শিখলাম, এই আমরা কতটুকু শিখলাম তারপরেও আমি একটা এখানে দিয়েছি, আপনারা কতটা শিখলেন সেটা কমেন্ট করে জানান। আমি এখানে লিখেছি ইউ আর ড্যাশ রাইস, এখানে আমি লিখেছি মেইন ভার্ব আমি দিয়েছি। এই ভার্বের উপর নির্ভর করে আপনাকে এই শূন্যস্থানটা পূরণ করে দ্রুত বেগে আমাকে কমেন্ট করে জানান। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ছিল এই ক্লাস। আসসালামু আলাইকুম।